এইমাত্র পাওয়া সবচেয়ে বড় এবং ঐতিহাসিক ব্রেকিং নিউজ। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। রাজনীতি এবং প্রশাসনের অন্দরমহল থেকে বেরিয়ে এসেছে এমন এক যুগান্তকারী খবর যা বদলে দিতে পারে পুরো সরকারি চাকরিজীবী সমাজের ভবিষ্যৎ। নতুন সরকার গঠনের পর নীতি নির্ধারণী পর্যায়ে সবচেয়ে গোপন এবং গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আর এই অত্যন্ত গোপন বৈঠকে মুখোমুখি বসেছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব তারিক রহমান এবং অর্থ উপদেষ্টা সালাউদ্দিন। অত্যন্ত নির্ভরযোগ্য এবং উচ্চপদস্থ সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে এই রুদ্ধদ্বার বৈঠকে সর্বসম্মতিক্রমে চূড়ান্তভাবে পাশ হয়ে গেছে সারা দেশের মানুষের বহুল আলোচিত নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট। বছরের পর বছর ধরে যে জটিলতা চলছিল, দীর্ঘ আলোচনা সমালোচনা এবং দফায় দফায় সংশোধনের পর অবশেষে এই চূড়ান্ত গেজেট অনুমোদনের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে একটি স্থায়ী এবং যুগোপযোগী সমাধানের পথে দৃঢ় পায়ে হাঁটল নতুন সরকার। আজকের এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য কেবল একটি খবর নয়, এটি তাদের জীবনমান উন্নয়নের একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি। এই গোপন এবং উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনার একেবারে মূল কেন্দ্রবিন্দুতে ছিল সরকারি চাকরিজীবীদের জীবনমান কিভাবে সত্যিকারের অর্থে উন্নত করা যায় সেই বিষয়টি। বর্তমান সময়ের আকাশছোঁয়া মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে একটি সম্মানজনক বেতন কাঠামো তৈরি করা যায় এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত বৈষম্য কিভাবে চিরতরে দূর করা যায় তা নিয়ে দীর্ঘ বিশ্লেষণ করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে নবম পে স্কেলের এই চূড়ান্ত গেজেটে বেসিক বা মূল বেতন সম্পূর্ণ নতুনভাবে পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদন পেয়েছে। একই সাথে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের যে পাহাড়সম ব্যবধান ছিল তা যৌক্তিকভাবে কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি পদোন্নতির সাথে সাথে যাতে সম্মানজনক আর্থিক সুবিধা যুক্ত হয় সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট শীর্ষ নীতি নির্ধারকরা একমত হয়েছেন যে এই নতুন কাঠামোর ফলে নিম্ন এবং মধ্যম স্তরের কর্মচারীরাই সবচেয়ে বেশি আর্থিকভাবে লাভবান এবং উপকৃত হবেন, কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে তাঁরাই সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে ভুগছেন। তবে চমকের এখানেই শেষ নয়। শুধু নবম পে স্কেল অনুমোদনই নয়, এই গোপন বৈঠকে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে আরও তিনটি অত্যন্ত বড় এবং অভাবনীয় সুখবর, যা ইতিমধ্যেই চাকরিজীবী সমাজের মধ্যে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। প্রথম সুখবর হিসেবে যা থাকছে তা হলে বকেয়া বা এরিয়ারের একটি বড় অংশ একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিশোধ করার নীতিগত সিদ্ধান্ত। এতদিন এই বকেয়া নিয়ে যে ধোঁয়াশা ছিল তার একটি স্পষ্ট সুরাহা হতে যাচ্ছে। দ্বিতীয় বড় সুখবরটি হল পুরো পেনশন কাঠামোকে আধুনিকায়নের একটি সুস্পষ্ট রূপরেখা অনুমোদন, যেখানে যারা ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন এবং যারা একেবারে অবসর প্রাপ্তির দ্বার প্রান্তে রয়েছেন তাদের জীবনের শেষ দিনগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। আর তৃতীয় সুখবর হিসেবে থাকছে বিশেষ ভাতা এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সংক্রান্ত কিছু যুগান্তকারী বিধান, যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আগে কখনো এই মাত্রায় বা এত বিস্তারিতভাবে আলোচিত হয়নি। এই তিনটি সিদ্ধান্ত পে স্কেলের পাশাপাশি কর্মচারীদের জীবনে একটি বড় ধরনের আর্থিক স্বস্তি নিয়ে আসবে। আমাদের সূত্র আরও জানিয়েছে যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে কেবল আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনার দিকটিও অত্যন্ত গভীরভাবে এবং পরিসংখ্যানের ভিত্তিতে পর্যালোচনা করা হয়েছে। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন বৈঠকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন কিভাবে ধাপে ধাপে এবং সুপরিকল্পিতভাবে এই নতুন নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে, যাতে কোনোভাবেই রাষ্ট্রের মূল অর্থনীতির ওপর হঠাৎ করে কোনো অতিরিক্ত এবং সামলানো কঠিন এমন চাপ না পড়ে। তার এই প্রস্তাবের সাথে একমত পোষণ করেন সবাই। একই সাথে তারেক রহমান অত্যন্ত জোরালোভাবে এই বিষয়টি নিশ্চিত করার তাগিদ দেন যে সরকারি কর্মচারীরা যেন দ্রুততম সময়ের মধ্যে এই নতুন কাঠামোর সুফল পান। বাস্তবায়নের ক্ষেত্রে যেন আমলাতান্ত্রিক জটিলতার কারণে কোনো অযথা বিলম্ব না হয় সে বিষয়ে তিনি কড়া নির্দেশনা দিয়েছেন।
নবম পে স্কেলের এই চূড়ান্ত গেজেট পাশ হওয়ার খবরটি গোপন বৈঠক থেকে বেরিয়ে আসার পরপরই বিভিন্ন সরকারি দফতর এবং কর্মচারী সংগঠনগুলোর মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা এবং উদ্দীপনা শুরু হয়ে গেছে। সাধারণ কর্মচারীর অনেকেই এটিকে নতুন সরকারের মেয়াদের প্রথম এবং সবচেয়ে বড় জনবান্ধব সিদ্ধান্ত হিসেবে দেখছেন। বিশেষ করে শিক্ষা ক্যাডার, স্বাস্থ্য খাত এবং মাঠ প্রশাসনের অধিকর্তাদের মধ্যে অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। জনপ্রশাসন সংশ্লিষ্টরা দৃঢ়ভাবে মনে করছেন, এই যুগান্তকারী সিদ্ধান্তগুলো যখন পুরোপুরি বাস্তবায়িত হবে তখন কর্মক্ষেত্রে প্রতিটি কর্মচারীর কাজের প্রতি স্পৃহা এবং মনোবল বহুগুণে বেড়ে যাবে। আর কর্মচারীদের মনোবল বাড়লে তার সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে সাধারণ জনগণের ওপর, কারণ তখন সরকারি সেবার মানও স্বয়ংক্রিয়ভাবে উন্নত হবে। এই গোপন বৈঠকের সিদ্ধান্তগুলোকে শুধু একটি গেজেট পাশের মধ্যেই সীমাবদ্ধ করে দেখার কোনো সুযোগ নেই, বরং এটি নতুন সরকারের ভবিষ্যৎ অর্থনৈতিক দর্শন এবং প্রশাসনিক দিক নির্দেশনার একটি অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত বহন করে। এই পর্যায়ে সেই ঐতিহাসিক গোপন বৈঠকের ভেতরের আরও কিছু সূক্ষ্ম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আমাদের সামনে আসতে শুরু করেছে, যা সাধারণ মানুষের সামনে এতদিন একেবারেই অজানা ছিল। সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্র আমাদের নিশ্চিত করেছে যে নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট অনুমোদনের ঠিক আগে প্রতিটি গ্রেডের বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বিভিন্ন ভাতার কাঠামো নিয়ে একাধিকবার চুলচেরা পর্যালোচনা করা হয়েছে। বিশেষ করে যারা একেবারে মাঠ পর্যায়ে কাজ করেন সেই সব কর্মচারীদের দৈনন্দিন বাস্তব সমস্যাগুলোকে সামনে আনা হয়েছে। শহর এবং গ্রামের জীবনযাত্রার ব্যয়ের যে বিস্তর পার্থক্য রয়েছে এবং সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, তার সবকিছুই এই বৈঠকে অত্যন্ত বিস্তারিতভাবে এবং গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। ঠিক এই বাস্তব কারণগুলোর জন্যই নতুন এই পে স্কেলে বেশ কিছু নির্দিষ্ট গ্রেডে অতিরিক্ত সমন্বয় বা বিশেষ সুবিধা রাখা হয়েছে, যা অতীতের আর কোনো পে স্কেলে কখনো দেখা যায়নি। এটি প্রমাণ করে যে সরকার এবার সমস্যার একেবারে মূলে গিয়ে সমাধানের চেষ্টা করছে। বৈঠকে উপস্থিত নীতি নির্ধারকরা এই বিষয়টি একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে এই নবম পে স্কেল যেন শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ না থাকে। অতীতে অনেক ভালো সিদ্ধান্ত বাস্তবায়নের অভাবে মুখ থুবড়ে পড়েছে, এবার যেন তার পুনরাবৃত্তি না হয়। বাস্তবায়ন প্রক্রিয়াটি একেবারে সহজ এবং বাধাহীন করতে প্রতিটি মন্ত্রণালয় এবং সরকারি দফতরের জন্য আলাদা আলাদা সুনির্দিষ্ট নির্দেশনা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন জানিয়েছেন, নতুন এই গেজেট প্রকাশের পরপরই সরকারের উচ্চ পর্যায় থেকে একটি শক্তিশালী কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হবে। এই মনিটরিং সেলের কাজ হবে তারা সরাসরি মাঠ পর্যায় থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করে বাস্তবায়নের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এর ফলে আগের মতো আমলাতান্ত্রিক জটিলতা বা ফাইল আটকে থাকার কারণে দেরির কোনো সুযোগ আর থাকবে না বলে তিনি অত্যন্ত দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে নতুন সরকারের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এই বার্তাটি পরিষ্কার করে জানানো হয়েছে যে এই নতুন পে স্কেলের মাধ্যমে প্রশাসনের দীর্ঘদিনের যে বৈষম্য এবং চাপা ক্ষোভ ছিল তা কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বৈঠকে তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে বলেন, সরকারি কর্মচারীরাই হলেন একটি দেশের প্রশাসনিক কাঠামোর মূল চালিকা শক্তি। তাদের ন্যায্য প্রাপ্য যদি নিশ্চিত না করা হয় তাহলে রাষ্ট্রের কোনো উন্নয়নই দীর্ঘমেয়াদে টেকসই হয় না। ঠিক সেই কারণেই নবম পে স্কেলে শুধু টাকার অঙ্কে বেতন বাড়ানোর দিকে নজর দেওয়া হয়নি, বরং একজন কর্মচারীর সামাজিক মর্যাদা এবং তার ভবিষ্যতের নিরাপত্তার বিষয়টিকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনায় উঠে আসে দেশের হাজার হাজার চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মচারীদের অনিশ্চিত ভবিষ্যতের কথা। জানা গেছে তাদের এই দুর্দশা লাঘবের জন্য আলাদা একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্দেশ্য হল যাতে তারা একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে স্থায়ী কাঠামোর আওতায় আসতে পারেন। সরকারের এই মানবিক সিদ্ধান্তটি বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে কর্মরত লক্ষ লক্ষ অস্থায়ী কর্মীদের মধ্যে নতুন করে বাঁচার আশার সঞ্চার করেছে। অর্থনীতিবিদ এবং জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে নবম পে স্কেলের চূড়ান্ত গেজেটের সঙ্গে ঘোষিত এই তিনটি বড় সুখবর যদি একসাথে এবং সঠিক সময়ে বাস্তবায়িত হয় তাহলে পুরো দেশের সরকারি চাকরির কাঠামোয় অভাবনীয় এবং বড় ধরনের একটি ইতিবাচক পরিবর্তন আসবে। এর ফলে একদিকে যেমন লাখো কর্মচারীর জীবনমান উন্নত হবে এবং তাদের আর্থিক কষ্ট দূর হবে, ঠিক তেমনি প্রশাসনিক কাজে দক্ষতা, গতিশীলতা এবং স্বচ্ছতাও অনেকাংশে বৃদ্ধি পাবে। দেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক
বিশ্লেষক এটিকে নতুন সরকারের জন্য প্রথম বড় পরীক্ষা হিসেবেও মনে করছেন, কারণ প্রতিশ্রুতি দেওয়া যত সহজ সেটি অনুযায়ী দ্রুত এবং নির্ভুল বাস্তবায়ন করাটাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবশেষে নির্দ্বিধায় বলা যায়, এই গোপন বৈঠকের সিদ্ধান্ত শুধু আজকের দিনের জন্যই নয়, বরং এটি আগামী কয়েক বছরের জন্য দেশের অর্থনৈতিক এবং প্রশাসনিক দিক নির্দেশনা নির্ধারণ করে দিয়েছে। নবম পে স্কেলের এই চূড়ান্ত গেজেট এবং এর সাথে ঘোষিত এই 3টি বড় সুখবর যখন বাস্তবে রূপ নেবে, তখন সরকারি চাকরিজীবীদের মধ্যে সরকারের প্রতি যে গভীর আস্থা তৈরি হবে, তা নতুন সরকারের ভবিষ্যৎ পথ চলার জন্য একটি অত্যন্ত শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। এখন সারা দেশের লক্ষ লক্ষ মানুষের একমাত্র অপেক্ষা এই ঐতিহাসিক ঘোষণার আনুষ্ঠানিক প্রকাশ এবং গেজেট প্রকাশের সময়সূচির দিকে, যা এখন যে কোনো মুহূর্তে আমাদের সামনে আসতে পারে। তাই সব ধরনের বিস্তারিত তথ্য এবং পরবর্তী আপডেট সবার আগে জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।